আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মদ্যপান কিংবা যাদের মদ পান করার অভ্যাস রয়েছে তাদেরকে এই অভ্যাস থেকে বিরত রাখার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে কি আমল এবং তদবির হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে রেখে দিয়েছেন সেই ওজিফাটি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আশা করি সকলে উপকৃত হবেন। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শুনতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো মেরে মুহতারাম হাজরিন, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মদ পানকারী ব্যক্তিকে কিভাবে এই নেশা থেকে, এই আসক্ত থেকে কিভাবে দূরে রাখবেন, এই আসক্ত কিভাবে ছোটাবেন। মেরে মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এমনই গুরুত্বপূর্ণ একটা ওজিফা আমাদের জন্য তদবির কোরআন এবং হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে, আমাদের হেদায়েত এবং কল্যাণকর বিষয় হিসেবে আমাদের জন্য নসিহা রেখে দিয়েছেন। তো কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে, যেই সূরাটা 18 নম্বর পারা এবং সূরা মুমিন নামে পরিচিত। মেরে মুহতারাম হাজরিন, সেই সূরাটা আমরা সাদা কাপড়ে রাত্রিকালে, সূরা মুমিন, নিয়মটা ভালো করে বুঝবেন। সাদা কাপড়ে রাত্রিকালে, রাত্রেবেলা সাদা কাপড়ে সূরা মুমিন 18 নম্বর পারার মধ্যে এই সূরাটা রয়েছে। এই সূরাটা লিখিয়া ধৌত করে মদ পান করে যেই লোক, সেই লোককে পান করাইলে তাহার মদ পান অভ্যাস দূর হইয়া যাবে ইনশাআল্লাহ। মেরে মুহতারাম হাজরিন, নিয়মটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেরে মুহতারাম হাজরিন, এটা ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি মদ পান করে, তাহাকে এই মদ পান দূর করার জন্য, এই অভ্যাস থেকে দূরে রাখার জন্য, বিরত থাকার জন্য সাদা কাপড়ে, একটা সাদা কাপড়ের টুকরা নেবেন এবং সাদা কাপড়ের টুকরাটার মধ্যে কাপড়ে রাত্রিকালে সেই সূরা মুমিন পুরোটা লিখবেন ইনশাআল্লাহ। লিখে আপনি যদি না পারেন আমাদেরকে বলবেন ইনশাআল্লাহ, নয়তো বা আপনাদের পার্শ্ববর্তী কোনো ইমাম সাহেব কিংবা কোনো হুজুরের দ্বারা সেটা লিখে নেবেন। লিখে ধৌত করে মদ্যপানকারী সেই ব্যক্তিকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ। সকাল বিকাল খাওয়াবেন, রাত্রে খাওয়ানোর সময় যখন তার এই অভ্যাসটা বেশি পরিমাণে লাগে, যে সে এই বিষয়টা তার খাইতে মন চাইতেছে, এই জিনিসটা তার খাইতে মন চাইতেছে কিংবা তার এই অভ্যাসটা চলে আসছে, তখন এই জিনিসটা, তাকে এই ধৌত করা পানিটা আপনি তাদেরকে সেই ব্যক্তিকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ। এ থেকে ভালো পরিমাণে একটা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো মেরে মুহতারাম হাজরিন, আপনাদের খেদমতে প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছোট্ট এই চ্যানেলটির মাধ্যমে তুলে ধরছি। আপনারা উপকৃত হবার জন্য, নিজে এবং অন্যদেরকে উপকৃত করার জন্য আমাদের ছোট্ট এই চ্যানেলের ভিডিওটি ভালো করে আমল করবেন এবং কি অন্যদেরকে সহযোগিতা করতে ভিডিওটি শেয়ার করে দেবেন। মেরে মুহতারাম হাজরিন, এমনই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের খেদমতে প্রতিনিয়ত তুলে ধরছি, সেজন্য আমাদের ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন তাদের প্রত্যেকের নেক মাকসাদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, প্রত্যেকের মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, তাদের অভাব অনটন দূর করে দেখ, দারিদ্রতা দূর করে দেখ, কামাই রুজির মধ্যে বরকত দান করুক। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।